ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে সার্কিটের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে মেথড অফ অ্যানালাইসিস। মেথড অফ অ্যানালাইসিসে আমাদের দুই ধরনের অ্যানালাইসিস মূলত নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের নোড অ্যানালাইসিস, একটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। আমাদের নোডাল অ্যানালাইসিস একটা হয় কারেন্ট সোর্স দিয়ে, একটা হয় ভোল্টেজ সোর্স দিয়ে, আবার কম্বাইন্ডও হয়। তো এর মধ্যে আমাদের যখন কোনো নোডের মধ্যে ভোল্টেজ সোর্স প্লাস কারেন্ট সোর্স থাকে এবং ভোল্টেজ সোর্সটা যদি আমাদের দুইটা লুপ শেয়ার করে, তখন আমরা সেটাকে সুপার নোড বলি। তো আমরা প্রথমে নর্মাল নোডাল অ্যানালাইসিস করব কারেন্ট সোর্স, যেখানে আমাদের কোনো রকম সুপার নোড বা কোনো কিছু নেই। তো আমাদের এখানে একটা কোশ্চিন আছে, যে এখানে আমাদের বলছে যে ডিটারমাইন দ্য ভোল্টেজ এট দ্য নোড। তো আমরা তাহলে শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে কি নোড। আমাদের একটা সার্কিটের নোডগুলা আইডেন্টিফাই করা শিখতে হবে। তা আমরা নোডাল অ্যানালাইসিসে নোড কোনগুলাকে বলি? যেখানে আমাদের দুইয়ের অধিক ব্রাঞ্চ যুক্ত হয়েছে সেটাকে আমরা নোডাল অ্যানালাইসিসে নোড বলি। তো আমাদের এখানে দুইয়ের অধিক নোড অ্যাড হয়েছে, এই যে একটা আর একটা, কারণ এখানে একটা দুইটা তিনটা চারটা ব্রাঞ্চ, এখানে একটা দুইটা তিনটা ব্রাঞ্চ। তাহলে আমরা এখানে এক দুই তিন, এটা তিনটা ব্রাঞ্চ, এটা তো তিনটা ব্রাঞ্চ। তো আমরা এই ধরনের পয়েন্ট গুলাকে নোড বলি। তো এখানে আমাদের এই যে এটাও নোড এটাও নোড, বাট এখানে আমাদের গ্রাউন্ড থাকার কারণে এখানকার ভ্যালু আমাদের 0 হবে। তাহলে আমরা এখন ম্যাথের দিক যাই। নোড অ্যানালাইসিসে আমরা সর্বপ্রথম কি করব, নোড আইডেন্টিফাই করার পর গ্রাউন্ড নোড না, গ্রাউন্ড নোড ব্যতীত বাকি নোড গুলাতে যাব এবং যে নোডটা আছে সেই নোড থেকে কারেন্ট আমরা থ্রু করে দিব। মানে আমরা এদিক থেকে কারেন্ট থ্রু করলাম, এটা থ্রু করলাম, এটার কারেন্ট এদিক থ্রু করলাম, আমরা ওই নোড থেকে কারেন্ট বের করে দিব। তো আমরা এই নোডটার নাম ধরি ভি এ আর এটার নাম ধরি ভি বি। তাহলে আমাদের এখন কাজ কি, এই নোডটা ভ্যালু বের করা, এই নোড দিয়ে আমাদেরকে ভোল্টেজ বের করা, এই এ আর বি নোডের ভোল্টেজ বের করা। তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমরা কেসিএল অ্যাপ্লাই করে বের করব। তাহলে ইউজিং কেসিএল এট নোড ভি এ, এখান থেকে আমরা কি করব, যে নোটটা থেকে নিছি সেই নোট থেকে বের হওয়া কারেন্ট আমরা দেখব। যদি সেখানে বের হওয়া নোট থেকে কারেন্ট সোর্স ডিরেক্ট থাকে, তাহলে আমরা সেই ভ্যালুটা ডিরেক্ট বসাবো। এখানে আমাদের কি কারেন্টটা বের হওয়া কারেন্টটা একটা সোর্স পাইছে, সেটা কি কারেন্ট সোর্স, আমরা সেটার ভ্যালুটা ডিরেক্ট বসাবো এবং দেখবো যে আমাদের যেই কারেন্ট আমরা বের করে দিচ্ছি সেই কারেন্টের ডিরেকশন আর যেটা দেওয়া আছে সেটার ডিরেকশন সেম কিনা। আমরা এখানে দেখি আমাদের ডিরেকশন সেম না, বিপরীত দিকে, একটা উপরে পুশ করতেছে একটা নিচে পুশ করতেছে, তাই আমরা মাইনাস দেব। যদি সেম দিক ডিরেকশন হতো তাহলে প্লাস দিতাম, দেন প্লাস, দেন আমরা কি করব, সেই নোটে আবার যাব ভি এ, সেখান থেকে আমরা বিয়োগ করব। আমরা এখন এই নোটে যাব, তো এই নোটে আমরা কি করব, এই নোটে যদি যাই, আমরা এই নোটে আমরা কি করব, এক নোটের কাজ আমার শেষ। এবার দ্বিতীয় নোট কি, ভি এ থেকে কারেন্ট কিসের দিকে যাচ্ছে, জিরোর দিকে, -0 ডিভাইডেড বাই এই নোটের মধ্যে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা আমার ডিভাইডেড হিসেবে যাবে, ডিভাইডেড প্লাস পরের নোট ভি এ থেকে কিসের দিক যাচ্ছে, ভি বির দিক, তাহলে ভি এ মাইনাস ভি বি। এবং এর মাঝখানে কি আছে, রেজিস্ট্যান্স, এর মাঝখানে রেজিস্ট্যান্স আছে 5, তাহলে আমি এটা ভাগ হয়ে যাবে, ইকুয়ালস 0। এখন আমি এটাকে ছোট করে নিব ক্যালকুলেশন করে। তাহলে আমার কি হয়, সরি এখানে আমি দোষ দিচ্ছি, এখানে 14 ছিল, 14। তাহলে আমার এখানে কি আসে, নিচে আসবে আমার 20, আর 10 থেকে আমি 14টা বসে +14, তাহলে আমার কত আসবে উপরে, উপরে আসবে হচ্ছে 5 VAB 4 VAB -4 VB, সরি
এখানে শুধু হবে 4 a VA আর 4 VA আর VA, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস। তাহলে আমার এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করে আমার আসবে 9 VA মাইনাস 4 VB ইকুয়াল এটা। তাহলে আমার এটা হচ্ছে ইকুয়েশন 1। আমি সেম এখন নোট 2 এর জন্য বা নোট ভি এর জন্য, ভিবির জন্য ধরবো। তাহলে ইউজিং KCL এট নোট VB, এখানে রিলেশন কি পাবো তাহলে আমরা VB থেকে আমার কি হচ্ছে, VB থেকে আমাদের কারেন্ট একটা যাচ্ছে ভি এর দিকে, তাহলে মাইনাস VA ডিভাইডেড বাই মাঝখানে রেজিস্ট্যান্স আমার দিতে হবে ডিভাইডেড হিসেবে 5, প্লাস ভিবি থেকে কিসের দিক যাচ্ছে, ভিবি থেকে যাচ্ছে জিরোর দিক, তাহলে ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই 5। দেন আমার ভিবি থেকে কোথায় যাচ্ছে, 7 অ্যাম্পিয়ার। যেহেতু সোর্স ডিরেক্ট কারেন্ট সোর্স আছে, সেহেতু আমি এই ভ্যালুটা ডিরেক্ট বসাবো এবং এর দুইটার ডিরেকশন সেম দিক, তাই প্লাস হবে 0। আমি যদি এটা ক্যালকুলেশন করি, আমার ক্যালকুলেশন করলে আসবে 5 VB মাইনাস VA প্লাস VB ইকুয়াল -7। তাহলে আমি এখান থেকে ইকুয়েশন করে কি পাবো, 2VB মাইনাস VA ইকুয়াল -35। আমরা এখন এটা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি, তো আমরা মূলত এটা ক্যালকুলেটর দিয়ে বের করবো। তো ক্যালকুলেটর দিয়ে আমাদের বের করার সিস্টেম কি, ক্যালকুলেটর দিয়ে আমাদের সিস্টেম হচ্ছে, প্রথমে আমরা ফার্স্টে যাব মেনু সেটআপ। মেনু সেটআপ যাওয়ার পর আমরা এখান থেকে ইকুয়েশন খুঁজে বের করব। ইকুয়েশন যাওয়ার পর আমরা দেখব যেটা আমাদের কত ওয়ার্ডের ইকুয়েশন, সেই হিসাবে ওয়ার্ডার। আর কারো যদি FX 991 থাকে, তাহলে সেখানে ওয়ার্ডারের আগে আমাকে সিলেক্ট করতে হবে যে ইকুয়েশনটা কি টাইপ, যে পলিনোমিয়াল ইকুয়েশন নাকি আলাদা, যেটা ইকুয়েশন হবে আমার সেই ইকুয়েশনে দিতে হবে। দেন সেখান থেকে আমরা রেঞ্জটা দিয়ে আমরা ভ্যালুগুলো ইনপুট দিলেই আমরা সেখান থেকে ইজিলি VA আর VB এর মান বের করতে পারবো। যদি কারো ক্যালকুলেশন কিভাবে বের করতে হয়, ক্যালকুলেটর থেকে এটা কিভাবে বের করতে হয় যদি জানার থাকে অবশ্যই জানাবেন, আমি এটা দেখাই দিব। তাহলে আমি এখন কি করব, আমি এখন এটার ইকুয়েশনের ভ্যালু বের করব। এই দুটো ইকুয়েশন, আমি এখান থেকে একটা ইকুয়েশন পাইছি, এখানে আরেকটা পাইছি, এটা 1 ইকুয়েশন, এটা 2 ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন ইউজ করব আমি এই ক্যালকুলেটর ইউজ করে আমি ভ্যালু বের করব। তাহলে আমার কি ম্যানু, দেন আমার কত কত আসছে, আর 2 সরি 9 মানে 9 মাইনাস 4 280, আর তারপর হবে হচ্ছে -1 2 দেন -35। তাহলে আমার কত ভ্যালু আসতেছে, আহ 9 - 4 - 1 30। ভি এর মান আসতেছে আমার 30 ভোল্ট, আর ভিবি এর মান আসতেছে আমার -2.5 ভোল্ট। তাহলে আমরা এইভাবে মূলত নোড অ্যানালাইসিস করে যে কোনো সার্কিটের ভ্যালু বের করতে পারি। যে কোনো রেফারেন্স নোড, যে কোনো যে নোড দেওয়া থাকবে সেই নোড থেকে প্রথমে আমরা কি করব, যেই নোডটা নিব, যেই নোডটা প্রথমে ডিটারমিন করব, ওই নোড থেকে আমরা কারেন্টকে
থ্রু করে দিব, অর্থাৎ বের করে দিব। বের করে দিছি আমরা, এই যে বের করে দিছি। দেওয়ার পর হচ্ছে আমরা ওই নোটকে দিয়ে ইকুয়েশন বানাবো। ইকুয়েশন বানানোর পর সেটা আমরা ক্যালকুলেটরে দিয়ে ডিরেক্ট আমরা ভ্যালু বের করে নিতে পারি। তো এটা ছিল আমাদের একটা বেসিক সার্কিট থেকে বেসিক সার্কিটের নোড অ্যানালাইসিস। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু সার্কিটের নোড অ্যানালাইসিস করব। আমরা ভোল্টেজ সোর্স আসলে কিভাবে করব, আমরা সুপার নোড হয়ে গেলে কিভাবে সলিউশন করব, আমরা এগুলো নেক্সট ক্লাসে দেখব। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।